বন্ধুরা, ব্রেইন হ্যাক্স বিডিতে আপনাদের স্বাগত। ইতিহাস সবসময় গল্পের মতো শোনায়, কিন্তু কিছু গল্প এতটাই জটিল যে তা পুরো বিশ্বকে প্রভাবিত করে। আজ আমরা তেমনই এক ঐতিহাসিক দ্বন্দ্বের গভীরে ডুব দিব, যা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ভাবছেন কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইরান এবং ইসরায়েল। যুদ্ধ, রাজনীতি, ধর্ম, গুপ্ত হত্যা, সাইবার অ্যাটাক, এই সব কিছু ইন্টারটুইন্ড হয়ে আছে এই দুই দেশের সম্পর্কে। কিন্তু কিভাবে এই বিরোধের শুরু হলো? কি ছিল তাদের প্রাথমিক সম্পর্ক? আর কেনই বা সেই সম্পর্ক এমন ভয়াবহ শত্রুতায় পরিণত হলো? আজকের এই বিশেষ কুইজ ভিডিওতে আমরা ফিরে যাব সেই শুরুর দিনগুলোতে। ব্রেইন হ্যাক্স বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে ইরান ও ইসরায়েল বিরোধ কুইজের প্রথম পর্ব, বিরোধের শুরুর ইতিহাস। চলুন নিজেকে চ্যালেঞ্জ করুন এবং দেখুন মধ্যপ্রাচ্যের এই জটিল ইতিহাসের কতটা আপনার জানা আছে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে মাত্র 10 সেকেন্ড। শুরু করা যাক। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে ইরানের সাথে ইহুদিদের সম্পর্ক কেমন ছিল? অত্যন্ত বৈরী, নিরপেক্ষ, নাকি বন্ধুত্বপূর্ণ? সঠিক উত্তর বন্ধুত্বপূর্ণ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরান প্রথম দিকে কি অবস্থান নিয়েছিল? ইসরায়েলকে স্বীকৃতি দেয়, ইসরায়েলের বিরোধিতা করে, নাকি কোনো মন্তব্য করেনি? সঠিক উত্তর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পেছনে ইরানের প্রধান উদ্দেশ্য কি ছিল? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, নাকি সোভিয়েত প্রভাব মোকাবেলা? সঠিক উত্তর সোভিয়েত প্রভাব মোকাবেলা করা। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ও ইসরায়েলের সম্পর্ক কেমন ছিল? গোপন সহযোগিতা, প্রকাশ্য শত্রুতা, নাকি আনুষ্ঠানিক সম্পর্কহীন? সঠিক উত্তর গোপন সহযোগিতা। কোন ঘটনার পর ইরান ও ইসরায়েলের সম্পর্কের অবনতি শুরু হয়? আরব ইসরায়েল যুদ্ধ, ইরানের ইসলামী বিপ্লব, নাকি উপসাগরীয় যুদ্ধ? সঠিক উত্তর ইরানের ইসলামী বিপ্লব। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন সরকার ইসরায়েল সম্পর্কে কি নীতি গ্রহণ করে? ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে, নাকি ইসরায়েলের সাথে আলোচনা শুরু করে? সঠিক উত্তর ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে। ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েল রাষ্ট্রের বদলে কোন ধারণার জন্ম দেয়? দুই রাষ্ট্র সমাধান, এক রাষ্ট্র সমাধান, নাকি জায়নবাদী সত্তা? সঠিক উত্তর জায়নবাদী সত্তা। ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে কোন দূতাবাস বন্ধ করে দেয়? যুক্তরাষ্ট্রের দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, নাকি ইসরায়েলি দূতাবাস? সঠিক উত্তর ইসরায়েলি দূতাবাস। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রাথমিক মতাদর্শগত বিরোধের মূল কারণ কি? ভূখণ্ডগত বিরোধ, পারমাণবিক অস্ত্র, নাকি জায়নবাদ বনাম ইসলামী বিপ্লব? সঠিক উত্তর জায়নবাদ বনাম ইসলামী বিপ্লব। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইসরায়েলের উদ্বেগের শুরু হয় কখন থেকে? 1990-এর দশক থেকে, 2000-এর দশক থেকে, নাকি 2010-এর দশক থেকে? সঠিক উত্তর 1990-এর দশকে। তো বন্ধুরা, কেমন লাগছে ইতিহাস চর্চা? প্রথম 10টি প্রশ্নের মাধ্যমে আমরা দেখলাম এক সময়কার বন্ধুত্বের সম্পর্ক কিভাবে মতাদর্শগত পার্থক্যের কারণে তিক্ততার দিকে মোড় নিতে শুরু করল।
শাহের আমলের গোপন চুক্তি থেকে ইসলামী বিপ্লবের পর সম্পর্ক ছেদ, এসবই ছিল এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু এই পরিবর্তনের পেছনে আরও গভীর কি কারণ ছিল? পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ কিভাবে এই বিরোধকে আরও জটিল করবে? পরবর্তী 10টি প্রশ্নে আমরা সেই অজানা অধ্যায়ের দিকেই যাব। তৈরি হয়ে যান পরের চ্যালেঞ্জের জন্য। ইসরায়েলের আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি ইরানের সাথে কিভাবে সম্পর্কিত? ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড রক্ষা, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি। সঠিক উত্তর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা। ইরান কোন বিপ্লবী গোষ্ঠীকে সমর্থন করে যা ইসরায়েলের জন্য হুমকি? আল কায়েদা, ইসলামিক স্টেট নাকি হিজবুল্লাহ? সঠিক উত্তর হিজবুল্লাহ। ইসরায়েল ইরানকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য কি হিসেবে দেখে? প্রধান মিত্র, সম্ভাব্য অংশীদার নাকি প্রধান হুমকি? সঠিক উত্তর প্রধান হুমকি। উপসাগরীয় দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের উন্নতিতে ইরানের ভূমিকা কি? সহায়ক, নিরপেক্ষ নাকি প্রতিবন্ধক? সঠিক উত্তর প্রতিবন্ধক। ইরান কোন আরব ইসরায়েল চুক্তিকে প্রত্যাখ্যান করে? ক্যাম্প ডেভিড চুক্তি, অসলো চুক্তি নাকি আব্রাহাম অ্যাকর্ড? সঠিক উত্তর আব্রাহাম অ্যাকর্ড। ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধের মূল ক্ষেত্র কোনটি? লোহিত সাগর, পারস্য উপসাগর নাকি সিরিয়া ও লেবানন? সঠিক উত্তর সিরিয়া ও লেবানন। কোন পারমাণবিক চুক্তি নিয়ে ইসরায়েল তীব্র বিরোধিতা করে? স্টার্ট চুক্তি, জেসিপিওএ, সিটিবিটি? সঠিক উত্তর জেসিপিওএ। ইরান কোন দেশকে ক্ষুদ্র শয়তান হিসেবে অভিহিত করে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নাকি ইসরায়েল? সঠিক উত্তর ইসরায়েল। ইসরায়েলের কোন প্রধানমন্ত্রী ইরানের পারমাণবিক কর্মসূচিকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন? আইজ্যাক রবিন, বেনিয়ামিন নেতানিয়াহু, এরিয়েল শ্যারন? সঠিক উত্তর বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান কেন ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে? ধর্মীয় কারণে, ঐতিহাসিক কারণে নাকি রাজনৈতিক ও মতাদর্শিক কারণে? সঠিক উত্তর রাজনৈতিক ও মতাদর্শিক কারণে। দারুণ, 20টি প্রশ্ন পেরিয়ে আমরা এখন এই বিরোধের আসল মেরুকরণের দিকে এগুচ্ছি। ইসরায়েলের প্রধান হুমকি হিসেবে ইরানকে দেখা কিংবা ইরানের জায়নবাদী সত্তা হিসেবে ইসরায়েলকে আখ্যা দেয়া, এসবই প্রকাশ করে তাদের গভীর মতাদর্শগত বিভেদ। কিন্তু এই বিরোধ শুধু কথাই সীমাবদ্ধ ছিল না, ছিল এর বাস্তব প্রয়োগও। পারমাণবিক কর্মসূচির বিতর্ক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা কিভাবে এই সংঘাতকে আরও তীব্র করে তুলবে। আর মাত্র 10টি প্রশ্ন বাকি, যা এই প্রাথমিক অধ্যায়ের মূল চিত্র তুলে ধরবে। মনোযোগ দিন, কারণ শেষ অংশই আসল রহস্য উন্মোচন করবে। ইসরায়েল কেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপদ মনে করে? ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধি, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নাকি পারমাণবিক অস্ত্রের সাহায্যে ইসরায়েল আক্রমণ?
সঠিক উত্তর, পারমাণবিক অস্ত্রের সাহায্যে ইসরায়েলে আক্রমণ। ইসরায়েল ও ইরানের মধ্যে কোন বিষয়ে কোনো সরাসরি যোগাযোগ নেই? বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক নাকি ক্রীড়া সম্পর্ক? সঠিক উত্তর, কূটনৈতিক সম্পর্ক। ইরান কোন দেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যা ইসরায়েলের উদ্বেগের কারণ? চীন, রাশিয়া নাকি ভেনেজুয়েলা? সঠিক উত্তর, রাশিয়া। ইসরায়েল কোন দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করে? তুরস্ক, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত নাকি ইরাক, সিরিয়া? সঠিক উত্তর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। ইরান ও ইসরায়েলের মধ্যকার বিরোধের কারণে কোন আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেয়েছে? দক্ষিণ এশিয়া, পূর্ব ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য? সঠিক উত্তর, মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরানের সাথে সরাসরি যুদ্ধ এড়াতে কি নীতি অনুসরণ করে? আগ্রাসী নীতি, প্রতিরোধমূলক হামলা নাকি ছায়াযুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে ছায়াযুদ্ধ। ইরান কোন গোষ্ঠীকে ফিলিস্তিনি প্রতিরোধে অংশ হিসেবে দেখে? হামাস, ফাতাহ নাকি পিএলও? সঠিক উত্তর, হামাস। ইসরায়েল কেন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে? ফিলিস্তিনি স্বাধীনতার বিরোধিতা, ইসরায়েলের উপর হামলা নাকি জাতিসংঘের স্বীকৃতি না থাকা? ইসরায়েলের উপর হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে কোন ধরনের সংঘাত সবচেয়ে সাধারণ? নৌযুদ্ধ, আকাশযুদ্ধ নাকি সাইবার যুদ্ধ ও গুপ্ত হত্যা? সঠিক উত্তর, সাইবার যুদ্ধ ও গুপ্ত হত্যা। ইসরায়েল কেন ইরানের পারমাণবিক চুক্তিকে দুর্বল মনে করে? ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা, পরিদর্শনের দুর্বলতা নাকি চুক্তিটি ইরানের সামরিক পারমাণবিক সক্ষমতা রোধে ব্যর্থ? চুক্তিটি ইরানের সামরিক পারমাণবিক সক্ষমতা রোধে ব্যর্থ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ইরান ও ইসরায়েল বিরোধ কুইজের প্রথম পর্ব? আশা করি আপনারা এই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাসের অনেক নতুন দিক সম্পর্কে জানতে পেরেছেন, জেনেছেন শুরুতে বন্ধুত্বের সম্পর্ক কিভাবে পরবর্তীকালে ইসলামী বিপ্লব ও ভূরাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ পাল্টে যায়। এই বিরোধের ইতিহাস এতটাই সুদূর প্রসারী যে এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতে এর গভীর প্রভাব রয়েছে। সাইবার যুদ্ধ থেকে শুরু করে প্রক্সি সংঘাত, এমনকি গুপ্ত হত্যা পর্যন্ত, এই বিরোধের প্রতিটি ধাপেই রয়েছে নাটকীয়তা আর জটিলতা। আমরা কেবল শুরুর অংশটুকু দেখলাম। এই সিরিজের পরবর্তী পর্বে আমরা ডুব দিব সেই সংঘাতের আরও গভীরে। আলোচনা করব সাইবার আক্রমণ এবং প্রক্সি যুদ্ধ নিয়ে, কিভাবে অদৃশ্য শক্তির মাধ্যমে এক দেশ আরেক দেশকে বিপর্যস্ত করার চেষ্টায় রত থাকে, আর কিভাবে তারা ভিন্ন ভিন্ন ভূখণ্ডে নিজেদের প্রভাব বিস্তারের জন্য ছায়াযুদ্ধ চালিয়ে যায়। তাই আমাদের চ্যানেল ব্রেইন হ্যাক্স বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই ইরান ও ইসরায়েল বিরোধের পরবর্তী অধ্যায়ে। ততদিন পর্যন্ত ব্রেইন হ্যাক্স বিডি এর সাথেই থাকুন এবং নিজেকে জ্ঞান চর্চায় শানিত করুন। ধন্যবাদ।